কথা বলার সময় ঝুলে লাগে হচ্ছে হ্যাক লাগছে না ঠিক আছে হয়েছে হয়েছে ওটাতে তো আমার আওয়াজ যায় না আচ্ছা ঠিক আছে যা হচ্ছে তাই আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع دعاء ونداء وقال الله تبارك وتعالى إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون আমার এই পিছন ছুটে জীবন তোমার শেষ এদেশে ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছ তাই বলো কি নিয়েছ তাই বলো আধুনা খোদার ছেলে বলে তুমি দিশে হারা গন্ড বোকা ভাগ্য হারা পাওনা খুঁজে কাজের ধারা একবার শুকলিদের পরশ ভুলে কান্না কাটের রোল তোলো এ দেশে ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো কি নিয়েছো তাই বলো ধর্ম ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো আসছে মরণ করতে সবার পিছন ফিরে ওই দেখো শখের বাজার শান্তি এনে দিন ফুরালে রাতের এ দেশে ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো কি নিয়েছো তাই বলো সভাপতি সাহেব সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ইমানি জজবাকে সাথে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের দলকে বুকে নিয়ে আগত জ্ঞান পিপাসু ইসলাম দরদি ভাই বন্ধুরা
এবং মজলিসের একপাশে বসে থাকা স্নেহের মা বোনেরা, আল্লাহ তাআলার শুকরিয়া, বছরের এক প্রান্তে আপনারা শ্রোতা হিসেবে এখানে উপস্থিত হয়েছেন এবং আমি একটা ছোটখাটো মুকাররির হিসেবে বা বক্তা হিসেবে কিছু বলবো বলে উপস্থিত হয়েছি। আমার কিছু বলা এটা যেন আল্লাহর সাহায্য অনুকূলে হয় এবং আপনাদের শোনা এটা যেন আপনাদের কল্যাণ বয়ে আনে, এমন নেক বাসনা ব্যক্ত করে আজকের আলোচনা আরম্ভ করছি। যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে বিনীত নিবেদন, ছোট ভাই বড় ভাই বিনীত নিবেদন, বসে যান। রাত্রি 12টা হতে যাচ্ছে, আর কতক্ষণ এরকম উচ্ছৃঙ্খলপনা করে বেড়াবেন কিছু বুঝে আসে না। ধর্মের নামে কি করছে এগুলো? ইসলামী জালসা শুনতে এসে সামিয়ানার তলায় যদি এখনো এইরকম আপনাদের আচার আচরণ থাকে, তাহলে আর কত তলে যাবে, আর কত নিচে আমরা নামবো? দুটো কথা হবে কোরআন হাদিসে, একটু কান দিয়ে শুনবেন। আর যদি মনে করেন যে আপনার আর কথা নয়, পরবর্তী বক্তাকে শুনবো, একটু ঘুরে বেড়াবেন বাইরে, তারপরে ওনার যখন টাইম হবে তখন এসে হাজির হবেন। কিন্তু সামিয়ানার তলায় আশেপাশে একটা ভ্যাট হয়ে দাঁড়িয়ে থাকলেন না, যা দেখতেও বিশ্রী লাগে। আর আপনাদেরকে কেন্দ্র করে নানান কথা মনের ভেতরে জন্ম নেই। নীরবতা পালন করুন। দুটো কথা বলি, যে দুটো আয়াত আজ পড়লাম আপনাদের সামনে, সে আয়াত দুটো পুরো মাত্রায় বেদিন মুশরিক কাফেরদের জন্য আল্লাহ তাআলা অবতরণ করেছেন। মুসলমানদেরকে যেগুলোকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন সেই আয়াতগুলোর উপরই ছিল। কেন করলেন এর জবাব 5 মিনিটের মাথায় আপনার সামনে আসবে। কি বলেছি এটা তো আপনি জানবেন। যে আয়াত দুটো পড়লাম তাতে আল্লাহ কি বলেছেন এটা তো আগে আমরা জেনে নিই। আমি প্রথম আয়াতটি বলেছি, যেটা তার তর্জমা করছি। আল্লাহ বলছেন, মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ দুআআন ওয়া নিদাআ। হে নবী, কথাটাকে বুঝিয়ে দিন। একটা নেক লোক যদি দিনের কথা ব্যক্ত করে এই 1000 মক্কার মুশরিকদের সামনে, এদের পক্ষ থেকে কেমন সাড়া পাওয়া যাবে, এরা কেমন আচরণ করবে? নবীকে উদাহরণ দিয়ে বোঝানো হলো, যেমন 1000টা ছাগলকে নিয়ে একটা রাখাল মাঠে যায়। যখন একটা ছাগল এদিকে পালায় আর একটা ছাগল ওদিকে পালায়, তখন রাখালটা দূর থেকে আওয়াজ দেয় ওই ছাগলকে, ওই ছাগল, এই সাদা ছাগল, এই কালো ছাগল, ঘুরলি কি ঘুরলি না, ঘুরলি কি ঘুরলি না, যাবি না? ওদিকে হাজী সাহেবের জমি আছে, এদিকে সরকারদের জমি আছে, ওদিকে ফসল আছে, মুখ দিতে যাবি না, ঘুরে আয়, ওদিক থেকে ঘুরে আয়। রাখাল দূর থেকে আওয়াজ করে, এই কালী বকরি ঘুরলি, এই ছোট সিংওয়ালা ঘুরলি। পালের ছাগলকে দূর থেকে আওয়াজ দিতে গেলে অবস্থাটা কেমন হয়? ও যেন মনে মনে ভাবে, আমি কি জানি রে বাবা, তুই আমাকে কি বলছিস? ও তো বুঝি না আমি বলি। তো যেমন রাখাল হেই হেই করে ডাকে, আর ওই জীবটা তার বলি বুঝে না, তার নিষেধকে মানে না, পাত্তা দেয় না, উঠে চলে যায় সর্দারের
জমিতে মুখ লাগাতে, তো এই বেকুফের মতো রাখা যেমন হা করে কাটিয়ে থেকে যায় অথবা ডান ঠাকিয়ে দৌড়ায় ওকে সোজা করতে, ঠিক সেই রকমই আজকের দিনের এই মুশরিকগুলো এদের সামনে আপনি যত ওয়াজ করবেন ওই জঙ্গলি ভেড়া বকরির মতো আপনি হেই হেই করতেই থাকবেন, ওরা ডান দিকে কেটে অন্য দিকে চলে যেতে থাকবে, আপনার কথা মানবে না। একটা তর্জমা হলো, আরেকটা আয়াত পড়েছিলাম, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। যে সমস্ত লোকেরা কাফের, যারা বেদীন, যারা মুশরিক, এদের সামনে আপনি সারা রাত বুঝাবেন, সারাদিন তবলীগ করবেন, নিষেধ বুঝাবেন, আদেশ বুঝাবেন, ভালো বুঝাবেন, মন্দটাও বুঝাবেন। এইভাবে বুঝাতে গেলে এদের চামড়া এত মোটা হয়ে আছে, এদের মন এবং মানসিকতাতে এতটাই পর্দা পড়ে আছে যে আপনি জাহান্নামের ভয় দেখান, কবরের ভয় দেখান, হাসরের ভয় দেখান, নরকের ভয় দেখান, কোনো কিছুতেই তারা গ্রাহ্য করবে না। ভয় দেখালেও যা, ভয় না দেখালেও তা, আগে যেমন ছিল পরে তেমন থাকবে। এদের ভয় দেখানো এবং না দেখানো দুটোই সমান রয়েছে, কোনো লাভ এদের হবে না। এটা মুশরিকদের কথা। আপনি বলবেন আমাদের জন্য কোনো ফিট করে না, চরমের দিকে তাকান। মুসলিম সমাজে জুমা মসজিদে বছরে 52টা খুতবা দিয়েছি, 8 ঘন্টা করে। ঈদের মাঠে 2 দিন 5 ঘন্টা করে ভাষণ দিয়েছি। বারাকাতের ফুরকানিয়া মাদ্রাসার মতো 4টা জালসা এই এলাকায় করে দেওয়া হয়েছে। 4 16 ঘন্টা জালসা শুনেছি। এত ওয়াজ, এত নসিহত, এত কথা শোনার পরে আপনাদের চরণটা, আমাদের চরিত্রটা আল্লাহর আদেশকে মানতে আর আল্লাহর নিষেধকে ছেড়ে দিতে, এই 2 বিষয়ে মুশরিকদের সাথে কি মিলে যায় না? যদি বলেন না মিলে না, তাহলে আপনার সাথে লড়াই, সংঘাত। মিলে না, আপনি বলছেন মিলে না, আমি বলছি মিলে। আপনি বলবেন কি করে? আমি বলছি যখন আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবীকে রোম সম্রাট বন্দী করল, মুসলমান আর হলো বেদী। সারাদিনের শেষে সন্ধ্যাবেলায় প্লেটে খাবার দিল। পেটে জ্বালা আছে, খিদা আছে, খাবে। যদি প্লেটের দিকে দেখছে তো মাংসের বড় বড় টুকরো আর 2টা রুটি। জিজ্ঞেস করলো এটা কি খান আছে ভাই? তার লোকেরা বললো শুয়ারের মাংস আছে এবং 2টা রুটি আছে, খেয়ে নাও। যখনই শুনলো শুয়ারের মাংস, খানাটাকে ঢেকে রেখেই দিল। সারাদিন গেল, সারা রাত গেল। সকালবেলায় খাদিম এসে প্লেটটা নিয়ে যাচ্ছে, বলছে খানা খাওনি? বলছে খেতাম, কিন্তু শুয়ারের মাংস আমার উপরে হারাম আছে, এই জন্য খানা খাইনি। সন্ধ্যাবেলায় আবার খানা এলো। কি খানা আছে ভাই? রুটি আছে, তরকারি আছে। কেন সবজি কেন দাওনি? আবার কেন শুয়োরের মাংস দিয়েছ? রাজার হুকুম। রেখে দিল, খানা ঢেকে রেখে দিল। রাত কেটে গেল, 2 দিন অনাহারে কেটে গেল। সকালবেলায় খাদিম এলো, প্লেটটাকে ঢাকা অবস্থায় নিয়ে গেল। 3রা দিনের দিন সন্ধ্যাবেলায় আবার তার নামে খানা এলো। কি খানা আছে ভাই? মাংস আছে, রুটি আছে। কিসের মাংস? শুয়োরের মাংস। আবার রেখে দিলেন। এক নাগারে টানা 3 দিন না খেয়ে দিন কাটছে, রাত কাটছে। শুয়োরের মাংস আছে, তা হারাম।
আল্লাহর কোরআনে এই জন্য মুখে তুলছেন না, আগে এটা যদি খাই আমার দিন চলে যাবে। তিসরা দিনের দিন প্রস্তাব দিল, তুই যদি আমাকে মানিস, খ্রিস্টান ধর্ম কবুল করিস, বেটির সঙ্গে বিয়ে দিল, সম্পত্তি আধা তোকে লিখে দেব জামিন হিসেবে, কবুল করবি? বলেছি না, আমার ইসলাম আমার কাছে প্রিয়া, তোমার মেয়ে রাজকন্যা আর তোমার এই এত বড় সাম্রাজ্যের অধিকারী আমি হব, এসব প্রিয়া নয় আমাকে। আমি যে গরিব আছি, মনের দিক দিয়ে ধনী, যে আমি ঈমান কবুল করে আছি, ইসলাম আমার বুকে আছে, ওকে সরানো যায়নি, হারাম মুখে দেয়নি। মাথা নাড়েন, হাত নাড়িয়েন না। ইতিপূর্বে মদ খেতে হবে না, মদ খাওয়া হারাম, তিরঙ্গা হারাম, মধু হারাম, গুটকা হারাম, খৈনি হারাম, গুড় হারাম, এমন ওয়াজ কোন মৌলবীরা আপনাদেরকে করে দেয়নি। দু তিনটা লোকের মাথার দিকে তাকাচ্ছি, শুনেননি যে মদ হারাম? যদি বলেন শুনেছি, বলুন তো এখানে হাত তুলে কোন আল্লাহর বান্দা গত বছর শুনেছি হারাম তাই ছেড়ে দিয়েছি, এই দেখেন আমার হাত। কারণ মুখে পাটা আছে, হাজার বার বলার পরেও। আর যদি মুসলমানের যুব সমাজ শতকরা 90টা ছেলে যদি তিরঙ্গাতে ডুবে গিয়ে থাকে, তাহলে এই কুলাঙ্গা ওই মুশরিক থেকে কম ভালো, এর আমার ভালো হবে। হাদিস সামলাতে পারবেন? এই জন্য আমি সব জায়গায় ওয়াজের জন্য উঠি না। ওয়াজ করা আমার ব্যবসা নয়, আমি সব করে নিয়েছিলাম, আর আজও সব। হাদিস থামতে পারবেন? আল্লাহ পাক নবী বলছেন, মুদমেন খামরে আবেদে ওয়াসানি, একজন লোক যদি রুটিন করে নিয়ম করে নেশা পান করে, তাহলে তোমার বাড়ির পাশে যদি কোনো হিন্দু থাকে, তার উজ্জ্বল তোমার তো কিয়ামতের দিন যেমন মূর্তি পূজা করার কারণে জাহান্নামে যেতে হবে, তেমনি নিয়ম করে জিন্দেগি ভর যারা মদ খায়, যারা নেশা পান করে, উজ্জ্বল কুমারের মতো তাকেও আল্লাহর জাহান্নামে যেতে হবে। ওই মূর্তি পূজারিতে আর আবুল হাসান নাম রেখে এই নামধারী মুসলমান, দুজনের ভেতরে কোনো তফাৎ নাই। কোন মৌলবী যদি বলে এটা হাদিস জয়ীফ, তো বলবো তোর বাপ জয়ীফ, তোর মা জয়ীফ। সহি হাদিস বললাম, কি হলো? কানে যায় না? তারপরে কি কেউ বিড়ি খাওয়া ছাড়বে? তারপরে কি কত কত নমাজি আমাদের দেশে মুন্সি দাঁড়িয়ে টুপিওয়ালা লোক এখনো পকেটে খৈনি ভরে নিয়ে নামাজ পড়তে যাচ্ছ, হায়া শরম বেঁচে খেয়েছ? কবরে যাওয়ার টাইম হয়ে গেল, নেশা ছাড়তে পারবো না। আর এক মুসলমানের বাচ্চা 3 দিন না খেয়ে মরে যাচ্ছে, তবুও শুয়োরের মাংস গিলতে যায় না। অথচ কোরআনে আল্লাহ তাআলা সূরা মায়েদাতে বলছেন, ঠেলাই যদি পড়ে যাও তাহলে পরে হারাম খেয়েও গুনাহ হবে না। ওই জাতিকে পেয়েছি, পাইনি। আর একটা হাদিস শুনেন, জাতিকে আল্লাহ নবী একদিন বলছেন, যাবে কথাটা কানে তুলো, লাতা পুষ্প মামা বলা যাবে, খবরদার নামাজ পড়া অবস্থায় যদি থুথু চলে আসে মুখে, সামনের দিকে থুথু চালাবে না। নামাজ পড়তে পড়তে যদি মুখে থুথু চলে আসে, কাশ চলে আসে, ডান দিকে থুথু ফেলবে না। যদি দরকার একান্ত লেগে যায়, তাহলে থুতুটা বাম দিকে ফেলে দিয়ে বাম পাখানা তার উপরে চাপিয়ে নেবে। সামনের দিকে থুতু ফেলবে না, ডান দিকে থুতু ফেলবে না।
কত বড় কথা এটা। ডানে থুথু ফেলবে না, বামে থুথু ফেলবে, সামনের দিকে থুথু ফেলবে না। একটা কথা বললেন, হযরত সাহেব বলছেন রাসূলের কাছ থেকে শোনা, কতদিন হয়ে গেল, কত কাল হয়ে গেল রাসূলের কাছ থেকে এই কথাটা শোনা, কিন্তু 10 বছর হয়ে যেতে গেলেও আমি জাবের বলছি, শুধু নমাজে নয় রে ভাই, নমাজের বাইরেও যদি আমার থুথু লাগে, আমি জীবনে সামনের দিকে থুথু চালাই না, আমি ডান দিকে থুথু চালাই না। কেন চালাই না? আমার নবী নিষেধ করেছেন সামনে থুথু চালাবে না, ডান দিকে থুথু ফেলবে না। তো নবী যেটাকে নিষেধ করে দিয়েছেন, সেই নিষেধকে আমি যদি নিষেধ হিসাবে না মানি, তাহলে আমি কেমন মুসলমান হব? এই জন্য নিজেকে মুসলমান রূপে প্রকাশ করার জন্য আল্লাহ পাকের নবীর সামান্য বিধানটাকে আমি মেনে নিয়েছি। আজ পর্যন্ত আমি কোনোদিন সামনে থুকলাম না, ডান দিকে আমি থুকলাম না। এটা নিষেধ। কেন পড়েছিলাম মুশরিকের আয়াত? কি জন্য? গা জ্বলছে বলেই না। ও যদি একটা নিষেধকে মেনে নিয়ে পূর্ণাঙ্গ ইমানদার হওয়ার প্রমাণ দিতে পারে, ওটা নিষেধ তো নিষেধ, মেনে নিলাম। হজম করতে শিখুন, হাদিস বলছি। এর পরের দিন রাস্তাঘাটে দেখে কেউ ক্রিটিসাইজ করবে না। যদি বাপের জমিদারি থেকে কথা বলি, তাহলে যাহা ইচ্ছা তাহাই আমাকে বলবেন। নবীজি হাদিসের ভেতরে বলছেন, একজন বেটা ছেলে যদি সুদের কারবারের সঙ্গে জড়িয়ে যায়, তাহলে সে কেমন? নবীজি বলছেন, সে যেন তার বিবাহের যখন সময় এলো, অন্য কোনো গ্রামে বউ দেখতে না গিয়ে সে কি করলো? নিজের মাকে বউ হিসাবে বাছাই করে নিল, পছন্দ করে নিল, মাকে বিয়ে করে নিল এবং মাকে নিয়ে ঘরে গেল শারীরিক সম্পর্ক কায়েম করার জন্য, তাকে নির্জনে নিয়ে চলে গেল। তাহলে আপনি বলুন তো, যেই ছেলেটা নিজের বিবি হিসাবে মাকে চয়ন করে পৃথিবীর অন্য নারীকে বাদ দিয়ে, তাহলে সেই ছেলেটার মতো নোংরা প্রাণী, সেই ছেলেটার মতো জঘন্য জাত, সেই ছেলেটার মতো এত এত বাজে ছেলে আল্লাহর দুনিয়াতে কে হতে পারে? আর কেউ হতে পারে না। ঠিক তেমনি একটা মেয়ে ছেলে যদি সুদের সঙ্গে জড়িয়ে যায়, সুদের ব্যবসায় যদি মেতে ওঠে, সে কেমন হলো? যেমন কি তার যখন বিবাহের টাইম এলো, সময় হলো, বাইরের ছেলেকে বিবাহ না করে নিজের বাপকে পছন্দ করলো, আর বাপকে পছন্দ করে তাকে বিয়ে করে নিল, আর বাপকে বিয়ে করে নিয়ে তার সঙ্গে সোহাগ রাত মানাবার জন্য ঘরের ভেতরে চলে গেল। তাহলে আপনি চিন্তা করে বলুন তো, এই মেয়ে ছেলেটির মতো আল্লাহর দুনিয়ায় আর নোংরা বেটি ছেলে কে হতে পারে? এই মেয়ে ছেলেটির তুলনায় আল্লাহর এই দুনিয়ায় জঘন্যতম বেটি ছেলে আর কে হতে পারে? সুদের সঙ্গে যারা জড়িয়ে, সুদের ব্যবসায়ী যারা জড়িয়ে, তারা বেটা ছেলে হলে মাকে বিয়ে করে, আর বেটি ছেলে হলে বাপকে বিয়ে করে। এত নোংরা কেন বললাম? মুশরিকদের আয়াত পড়ে মুসলমানদেরকে কি বুঝাবো? এই জন্য বুঝিয়ে পড়েছি আয়াতটা, যে আপনার সামনে তুলে ধরছি যে সুদের ওয়াজ করে করে মৌলবি সাহেবরা কত কবরে গেল, আর কত কবরে যাওয়ার টাইম চলে এসেছে, আর কত বলেই যাচ্ছে এটা হারাম, এটা হারাম, এটা হারাম। এ কাজে মুসলমান যেন না জড়িয়ে যায়। এতবার বলার পরে অবস্থাটা কি দাঁড়ালো? যে বন্ধন ব্যাংকের খাতা দিনের দিন বেড়েই চললো। বন্ধন ব্যাংকের শাখা গ্রামে গ্রামে খুলতে লাগলো।
বন্ধন ব্যাংকে মেয়ে ছেলেদের খাতা দিনের দিন 10টা 20টা করে বাড়তেই আছে। এমন পর্যন্ত কি প্রতিটা গ্রামে আল্লাহর মেহেরবানি বলবেন না আল্লাহর গজব বলবেন, কমসে কম 100টা করে বেটি ছেলে বন্ধন ব্যাংকের সঙ্গে জড়িয়ে আছে। তার স্বামী জানে, ও যেমন স্ত্রী জানে তেমনি তার স্বামী জানে বন্ধন ব্যাংকে কি হয়, শুধু লোনের কারবার হয়। ওই কত টাকার লোন, যে লোনটা নিতে গেলে কানের মাকড়ি হবে, যে লোনটা নিতে গেলে কানের একটা ইয়াররিং হবে, যে লোনটা নিতে গেলে হয়তো একটা ছোট্ট খাট্ট করে এই চালের ব্যবসা করা যাবে, এছাড়া বেশি কিছু ব্যবসা করা যাবে না। সেই ব্যাংকের সঙ্গে জড়িয়ে গেল, লোনের ব্যবসায় জড়িয়ে গেল কারা? তো মুসলমানেরা। আর যেদিন আল্লাহ পাকের নবীর উপরে আয়াত নাযিল হলো সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারু মা বাকিয়া মিনার রিবা, ও মুমিনিনরা এতদিন যা কিছু করে নিয়েছো সুদের ব্যবসা, আজ থেকে সুদের ব্যবসা ছেড়ে দাও, সুদের ব্যবসা করিও না। এই কথা বলে আয়াত যখন নাযিল হলো, আব্বাসের মতো সাহাবী দৌড়ে এসে নবীজিকে বলছে, হে আল্লাহ পাকের রাসূল, সুদ তো নেওয়া দূরের কথা, লাভ তো নেওয়া দূরের কথা, যে সমস্ত গরিব লোকগুলোকে আমি টাকা দিয়েছিলাম সুদের উপরে, আমি আমার মূলধনকে মাফ করে দিলাম, আমি আমার আসল টাকাটাই মাফ করে দিলাম। ওরা গরিব মানুষ, ওরা আমাকে আসল টাকা দিতে পারবে না, তাই মাসে মাসে থোড়া থোড়া করে সুদ দিচ্ছিল। আর সুদ যখন খাওয়া হারাম হয়ে গেল, সুদকে তো ছেড়েই দিলাম, আসল ধনটা পর্যন্ত আমরা সবাই ছেড়ে দিলাম। ওরা কেমন? আর ওদের 24তম প্রজন্ম আমরা, 24টা দাদা একের পর এক পার হবে। আমার দাদা আব্দুর রহমান মৌলভী, তার বাপ আব্দুল করিম, তার বাপ হাটমণ্ডল, তার বাপ মাসুদ আলী, এই করতে 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 আমার বংশ যখন 24 নম্বরে যাবে, তখন উমারের বংশ আবু বকরের বংশ থেকে মিলে যাবে। তাহলে আমরা সাহাবীদের কত নম্বর প্রজন্ম? 24 নম্বর প্রজন্ম। বাপেরা ইমানদারি করে কবরে গেল, আর বেটারা আজ ইমানকে বুড়ো আঙুল দেখিয়ে শুধু নাম রেখে দিয়েছে কি রমজান আলী, রোজার বালাই নাই, আতর আলী নাম, বগলের গন্ধে জিন পালাই। কি তামাশা! এই জন্য মুশরিকদের আয়াত পড়েছিলাম, ওদের চালের সাথে আমাদের চাল মিলে গেছে, একটুও তফাৎ নাই। 20 শতাব্দীর মুসলিমরা মোদের স্বরূপ, ধর্মের টানে জনজাগরণে আমাদের ছাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আলেম বকিছে দিন দিন করে, মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। আক্ষেপ, হায় আক্ষেপ, সামলাও, কথাগুলো সামলাও। 2 বছর ধরে চাচাতো বোনের পিছে লেগে আছে, কবে পাবো, কবে পাবো, কবে পাবো। চাচাতো বোনের উপরে মোহ, লোভ লেগে আছে, একে আমি ভালোবাসি। চাচাতো বোন ভালোবাসে না। দেশে দুর্ভিক্ষ দেখা দিল, চাচাতো বোন ধার চাইতে এলো, 10 কেজি গম দাও না ভাই, তুমি তো ধনী। চাচাতো ভাই বলল, 10 কেজি কাকে বলে রে পাগলি, তোকে 10 কুইন্টালের বস্তা তোর বাড়ি পৌঁছে দিব, ধার নয় এমনি দেব। তুই একটা কথা তো শুন আমার। কি কথা? তুই একবার তোর মনটা আমাকে দে, তুই একবার তোর দেহটা আমাকে দে। আমি যদি তোকে একবার স্পর্শ করতে পাই, আমি যদি তোকে একবার ছুঁয়ে নিতে পাই, তাহলে আমার মনের আশা মিটে যাবে। আর আমি যে আজ 2 বছর থেকে তোর পানে চাতকের মতো চেয়ে আছি, আমার মনের তামান্নাটা পুড়ে যাবে, আর তুই সুখে খেতে পাবি। দুর্ভিক্ষের সময় তোকে শোধ দিতে হবে না। পেটের জ্বালা বড় দায়, কি করবে? ইজ্জত দিয়ে পেট বাঁচাতে হবে বলে চাচাতো ভাইয়ের সঙ্গে নির্জনে মিলিত হবার কথা পাকা হয়ে গেছে। চলে গেছে আমের বাগানে বাঁশের তলায় রাত্রি 8টার সময়।
আমার কথা নয়, জালবাজি করিয়েন না, আমি করি না, রাসূলের কথা বলছি, নকল করছি শুধু আল্লাহ রসুলের কথাটা। কি বলছে? ও আরাদা আন ইয়াজহাদা বাইনা শু'বিহাল আরবায়ে, ছেলেটা তার নিজের বোনকে জমিনে শুইয়ে দিয়ে তার সাথে প্র্যাকটিক্যাল করতে যাবে, আর ঠিক সেই মুহূর্তে ও নিজের আওরতকে খুলে ফেলেছে, মেয়েটা নিজের শরমগাহকে খুলে ফেলেছে, আর কোনো আড় নেই, আর কোনো বাধা নেই, এখন তারা মনের উল্লাসে মিলন করবে। ঠিক সেই সময় জমিনে পড়ে পড়ে বেটি ছেলেটা উপর দিকে মুখ করে ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে বলছে, ইত্তাকিল্লাহ ওয়ালা তাফুজিল খাতেমা। ও চাচাতো ভাই, এখনো তুমি আমাকে ব্যবহার করনি, এখনো তুমি ব্যবহার করে নাওনি, এখনো সময় আছে। আল্লাহকে বলে ভয় করো। যদি এখনো থমকে যাও, এখনো যদি রুকে যাও, আর আমার আবরুকে যদি তুমি বেআবরু না করে দাও, তাহলে তুমিও আল্লাহর কাছে রেহাই পাবে, আমিও আল্লাহর কাছে রেহাই পাবো। একবার ভয় করো, একবার মনের ভেতরে আল্লাহকে বলে জায়গা দাও, মনটার ভেতরে শঙ্কা তৈরি করো। ওই সময়টা কি ছেড়ে দেওয়ার? ওই মুহূর্তটা কি ত্যাগ করার? ভাই বলছে, যেমনই বলল ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ভিতরখানা যেন কে কামড়াতে লাগলো, মনটাকে যেন কে বিষিয়ে দিল, যেন থরথরে ভাব চেপে গেল, মনে হচ্ছে নিজেকে সামলাতে পারি না। আমার চাচাতো বোনের উপর থেকে সরে পড়লাম, আমি আমার নিজের কাপড়কে ঢেকে নিলাম, আমার বোন নিজের কাপড়কে সতর্কে ঢেকে নিল, আর নেওয়ার পরে আমরা দুজনই বাড়ির দিকে চলে এলাম। বাকি হাদিসের অংশটুকু আমার আজকের প্রয়োজনের নয়, এই জন্য বললাম না। আমার প্রয়োজন এতটুকুই, সে বা ওরা দুজন এমন কাজে জড়িয়ে গেল যে যেই কাজটা আল্লাহ হারাম করেছেন, অবৈধভাবে মেলামেশা করা। আর একবার আল্লাহকে ভয় করো কথা বলতেই যদি কেঁপে যায় তার অন্তর, তার হিয়া, আর যদি সেটাকে সঙ্গে সঙ্গে বর্জন করতে পারে, তাহলে আজ আমি আমার দেশের এক একটা গ্রামের প্রতি নজর দিয়ে তাকাচ্ছি। বেয়াদবি মা স্কুলে পড়ে এমন বেটি ছেলে, 100টার ভেতরে 10টাকে বাদ দিলাম, বাকি 90টা বেটি ছেলে, আল্লাহর কসম বড্ড দুঃখের সাথে বলতে হয়, কোনো না কোনো বেটা ছেলের সঙ্গে লাইন করে রেখেছে, কোনো না কোনো বেটা ছেলেকে সে ভালোবাসে, কোনো না কোনো বেটা ছেলের সঙ্গে তার ভাঁজ রয়েছে। এবং এই রকমই রেজাল্ট উল্টো দিক থেকে আসবে। যতজন ছেলে স্কুলে কলেজে লেখাপড়া করে, আল্লাহর কসম খেয়ে বলি, 100টার ভেতরে হয়তো আল্লাহ 20 জনকে বাঁচিয়েছেন, হয়তো আল্লাহ 15 জনকে বাঁচিয়েছেন, বাকি 80 জন ছেলে, 85 জন ছেলে ঈমানকে বিক্রি করে দিয়েছে, ইজ্জতকে বিক্রি করে দিয়েছে। তাদের কাছে জিনা কোনো বড় কথা নয়, তাদের কাছে ব্যভিচার আজকে একটা স্টাইলে পরিণত হয়েছে, এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। বিবাহের আগে যাহা কিছু করো না কেন সবই কিছু হয়ে যাবে, বিবাহের পরে কিছু না করলেই হলো, এটাই হলো তাদের কাছে ধর্ম। জি, হিন্দু ধর্মের নিয়ম জানা আছে, 7 খুন মাফ হয়ে যাবে। একবার ব্যভিচার কোন কথা, 20 বার ব্যভিচার করলেও মাফ হয়ে যাবে। বিবাহ শাদী করার আগে গঙ্গাতে ডুবকি লাগিয়ে চলে আসো, গঙ্গা সব পাপ তোমার ধুয়ে সাফ করে দেবে, কিচ্ছু পাপ তোমার গায়ে থাকবে না। তাহলে শাদী বিয়ার আগে এভাবে হারাম মিলামিশাকে আজ মানুষেরা একদম সহজ মনে করে নিয়েছে, ডাল ভাত মনে করে নিয়েছে। কিন্তু জানবেন, যদি মাথার এক কোণাতে জায়গা দেন তো খুশি হব। আল্লাহ রসুলের 23 বছরের জিন্দেগানিতে মক্কা আর মদিনাতে টোটাল 2টা ঘটনা দেখা দিয়েছিল ব্যভিচারের। ব্যভিচার মানে কি? পরের বেটির সঙ্গে সম্পর্ক করা। এই ঘটনা কটা ঘটলো জীবনে 23 বছরে? 2টা। 23 বছরের 2টা।
আর আমার গ্রামে 1 বছরে 1 ডজন, তাহলে ওরা কোথায় আর আমরা কোথায়? কত দূর পিছিয়ে চলে এসেছি, হিসাব করে দেখেছেন? আপনি বলবেন তুমি বাড়িয়ে বাড়িয়ে বলছো এগুলো কথা। আমি বাড়িয়ে বাড়িয়ে বলছি? চলুন না একবার, শামসুইতে বাড়ি আছে আমার, আপনাকে আমি 3-4খানা জায়গা বাতলে দেব। দেখুন গা তো ওই জায়গাগুলোতে যে সব জোড়া 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 হয়ে বসে আছে, তো সারা দিন কেন থাকে না? যখন 3টা 20 মিনিটে আদিনা ট্রেন ঢুকছে তখনই সব জোড়াগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, আর হুড় 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 করে দৌড়তে দৌড়তে সে ট্রেন ধরে নিচ্ছে। তাহলে এই জোড়াগুলো কি ওইখানকার না জোড়াগুলো এই দেশের? কে তোর এটা? তুই পড়িসনি কোনো দিন যেগুলো সিডি ক্যাসেট হচ্ছে আল্লাহর কাছে? আচ্ছা, তোমরা যে নিজে নিজে জিজ্ঞেস করার বলো যে ঘাড়ে 2টা ফেরেশতা আছে, তো বেটি ছেলে বলে ফেরেশতা 2টার নাম হলো কেরামান কাতেবিন। আসলে ফেরেশতা 2টার নাম কেরামান কাতেবিন নয়, ফেরেশতা 2টার পরিচয়। ওরা কি করে? 2টো ঘাড়ে ফেরেশতা আছে, এটা তো জানো। ওরা কি করে? ওদের সম্বন্ধে লেখা আছে কোরআনে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার মুখ থেকে যে কথাটা বেরোবে সঙ্গে সঙ্গে সেটাকে ক্যাসেট করে নিবে। আবার তোমার আচার আচরণ, তোমার উঠা বসা, তোমার চলাফেরা, তোমার লেনদেন, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার বাজার ঘোরা, কলেজ ঘোরা, স্কুল ঘোরা, পার্কে ঘোরা, সব কিছুকেই আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সিডি ক্যাসেট বানিয়ে নিচ্ছেন, সবগুলো ক্যাসেট হয়ে যাচ্ছে। আপনি বলবেন বন্ধুরে, একটা মানুষ 60 বছর ধরে বাঁচবে, আর 60 বছর যদি বাঁচে তাহলে এতগুলো সিডি ক্যাসেট কেমন করে হয়, কেমন করে বানাতে পারা যায়? আল্লাহর কসম খেয়ে বলছি, যেই চিপসগুলো বাজারে এখন পাওয়া যায়, আপনার জিন্দগি যদি একটা না আপনি রেকর্ড করতে যান, তো আপনার মোবাইলে আপনার 8 দিনের চলাফেরা রেকর্ড হয়ে যাবে। সিডির ক্যাসেটটা সামান্য এতটুকুনি চিপসটা, ওটাকে বদল করে দেন, আর একটা ঢুকিয়ে দেন, আবার 8 দিনের ঘটনা রেকর্ড হয়ে যাবে। মানুষের তৈরি করা সামান্য এতটুকুনি চিপসের ভেতরে যদি 12 দিনের 14 দিনের সারা দিনের ঘটনা যদি রেকর্ড করা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা চিপসের ভেতরে 60 বছরের জিন্দেগানিকে কেন রেকর্ড করা যাবে না? এই বর্তমান সাইবার যুগে যারা মোবাইলকে ব্যবহার করে তারা ভালো করে বুঝে যে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা ওই চিপসটা কিন্তু দুনিয়ার চিপসের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় আছে। কাজে আমার সারা জিন্দেগির সব ঘটনাকে রেকর্ড করে নেওয়া হবে, এটাতে 1 পয়সা সন্দেহ নাই। কিয়ামত চালুও হবে, যারা হুজ্জতি করবে কিনা তাদের সামনে এই সিডি ক্যাসেট চালুও করা হবে, তাকে আসামি সাব্যস্ত করার জন্য। যে জায়গাতে পাপ হয়েছে, যে মাটিতে পাপ হয়েছে, সেই জায়গার ফটো ছবি সব বেরিয়ে চলে আসবে। জি, বোঝা যত কিছু লুকানো আছে মাটির তলায়, মাটি সব উগলে উগলে দেবে, সব কথাগুলোকে বলে বলে দেবে। তো তাহলে এর পরেও আমাদের দেশে অবস্থাটা কি দাঁড়ালো? ছেলে মেয়ের অবাধ মেলামেশা। কি আফসোস, সে যুগে বিয়ে করা ছিল ধুলা খেলার মতো, আর ব্যভিচার করা ছিল পাহাড়ের সমান ভারী। বিবাহ করা ধুলা খেলার মতো কেন বললাম? খুব সহজ, কোনো দাবি নাই, দাওয়া নাই, অন্যায্য শর্ত নেই, এই করো আর সেই করো নাই, কিছুই ছিল না ওইগুলো। বিয়ের ইচ্ছা হলেই বিয়ে। রসুলের সামনে একটা স্ত্রী লোক এসে বলছে, আমি আমার দেহটা আপনাকে দান করে দিলাম, আপনি আমাকে বাড়ি নিয়ে চলেন, বিবি হিসেবে ব্যবহার করেন। রসুল কিছুক্ষণ দেখলেন, ওর দিকে দেখার পরে বললেন না। একটা লোক মজলিসে উঠে যেয়ে বলছে, আপনার যদি দরকার না থাকে তো আপনি আমাকে দিয়ে দেন না, আমি ওকে নিয়ে যাই। রসুল বললেন, আমার পাওয়ার আলাদা, তোমার পাওয়ার আলাদা। কোনো নারী যদি নবীকে এসে বলে আমি আমার দেহ আপনাকে দান দিলাম, আর নবী যদি গ্রহণ করে নেয় তো জায়েজ। আর যদি নবী বাদ দিয়ে কোনো লোককে বলে আমি আমার দেহ দান করে দিলাম, তাহলে সে দান গ্রহণ করতে পারে না, তাকে মোহর দিয়ে বিয়ে করে হালাল করতে হবে। তোমার মোহরানা আছে, যাও বাড়ি থেকে নিয়ে এসো। বগল চুলকাছে এমনি করে, কি আছে?
রাসূল বলছেন ওয়ালতামিস ওয়ালাউ কানা খাতামান মিন হাদিদিন, যদি একটা লোহার আংটি পাওয়া যায় সেটাই নিয়ে এসো, আমি তার বিনিময়ে তোমার বিয়ে পড়াবো। বাড়ি গেল, বাড়ি থেকে ফিরে এলো, এসে বলছে আল্লাহ পাকের রাসূল একটা সোনা লোহার আংটি পর্যন্ত আমার বাড়িতে নাই, কি দিয়ে আমি বিয়ে করব? রাসূল শেষের বেলায় তাকে বলছেন কোরআনের কোনো সূরা জানা আছে কিনা বলো তো? লোকটি বলছে আমি সূরা ওয়াকিয়া জানি, আমি সূরা মুলুক জানি, আমি সূরা আহজাব জানি, আমার এই 4-5টা সূরা মুখস্থ রাখা আছে। নবীজি বলছেন এই 4টা সূরা তুমি তোমার বাড়িওয়ালিকে শিখিয়ে দেবে, তুমি তোমার এই স্ত্রীটাকে বিয়ে করে বাড়ি নিয়ে যাওয়ার পরে শিখিয়ে দেবে, আর এই শিখিয়ে দেওয়াটাই তোমার বিনিময় হলো, আর এর বিনিময়ে আমি তোমাকে বেটি ছেলেটার সঙ্গে বিয়ে পড়িয়ে দিলাম। আল্লাহ রাসূল বিয়ে পড়িয়ে দিলেন, আর কোরআন শিখিয়ে দেওয়া মোহরের বিনিময়ে বাড়িওয়ালি বানিয়ে নিয়ে চলে গেল। বেলা 10টার ঘটনা, 10:30 হতে হতে বিয়ে হয়ে গেল, বাড়ি চলে গেল। রসুলের যুগে বিয়ে সহজ ছিল, আর ব্যভিচার করা পাহাড়ের সমান ভারী ছিল। আপনি উল্টে দিয়েছেন। বর্তমান জামানায় বিয়ে করা মুশকিল হয়ে গেছে। কেন? বরযাত্রী কত যাবে সেটা নিয়ে 2 মিটিং হবে। 150 যাবে না 250 যাবে। ছেলে কি করে? তো দিল্লিতে লেবারের কাজ করে, 500 টাকা করে মাস। আহারে, সেই ছেলের বিয়েতে 250 জন বরযাত্রী যাবে, এটা নিয়ে 3 বৈঠক। ছেলেকে কত দেবে, লাখ না 80, এটা নিয়ে 3 বৈঠক। তারপরে মেয়ে কি পাবে সেটা নিয়ে 3 বৈঠক। দেখতে আসবে একবার ছেলে, একবার ছেলের বন্ধুরা, একবার ওর মা, একবার ওর বাপ, এটা নিয়ে 4 বৈঠক। এই করে 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 বিবাহটাকে আপনি আর আমি ভারী করে দিলাম। আর সবচাইতে বড় রোগ হলো কি, বেটি সাবালিকা হতে গেলে আমরা বিয়ে দিই না, বলে উচ্চ মাধ্যমিক হলে বিয়ে দেব, এবার মেট্রিকটা করলে বিয়ে দেব। অথচ নবী হাদিসে বলেছেন নমাজের টাইম এসে গেলে লেট করা চলবে না, জানাজা হয়ে যেতে গেলে লেট করা চলবে না, আর বেটি যদি সাবালিকা হয়ে যায় তো লেট করা চলবে না। আর বেটি সাবালিকা হয়ে যাচ্ছে, যখনই লেট হচ্ছে তখন বেটি লাভ ম্যারেজ করার জন্য মরিয়া হয়ে উঠছে। পালাচ্ছে কেন বেটিরা? এত এই জন্যই পালাচ্ছে, সময় মতো বিয়ে দেন না। পালাচ্ছে কেন? এই জন্য পালিয়ে যাচ্ছে যে ও জানে যে আমার বাপ 1 লাখ টাকা দিতে পারবে না। অতএব কোনো ছেলেকে যদি ভুলিয়ে ভালিয়ে যদি ওকে সোজা হাতে নিয়ে চলে যেতে পারি তো এটাই আমার কল্যাণ। দাদুরে, মুশরিকের আয়াত পড়লাম আর আমি ফিট করছি কার গায়ে? বর্তমান জামানার মুসলমানদের গায়ে। আমাকেও লাজ লাগছে, আপনাকে লাজ লাগে কি লাগে না? অবস্থা দৃষ্টে আমাকে এটা কথা বলতে হলো। আমাদের ইমান তলে যাচ্ছে কেন? উপর দিকে কেন আসছে না? এত কথা বুঝাবার পরে জানের ভেতরে ভয় নেই, মনের ভেতরে ভয় নেই, আগুনকে বলে ভয় নেই। আপনারা ভালো হই কখন? মাথায় রাখেন কথা, হয় রোগে পড়ে যাবে তখন নেককার হয়ে যাবে, আর না হয় 60 বছর যখন হয়ে যাবে তখন নেককার হয়ে যাবে। তার আগে নেককারের নাম নেই। আল্লাহ কোরআনে বলছেন ওয়াইজা মাসাহু শারর ফাজু দুআইন আরিজ, যখন কোনো মানুষকে রোগ লেগে যাবে, ও যদি জানতে পারে যে আমার কিডনি ফেল হয়ে গেছে, একটা কিডনি বেঁচে আছে, ধুকুর 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 করছে, কখন যাব অবস্থা হয়ে গেছে, সেই লোকটাকে দেখতে পাবেন দিনদার হয়ে গেছে, নমাজ ধরে নিয়েছে, আর ছেঁচড়ামি করে বেড়াই না। এটা কেমন দিনদারি? তো ঠেলার নাম বাবাজি। আর একগুলো লোক দিনদার হয় কারা? যখন 60 বছর পুরা হয়ে যাবে তখন দেখবেন ও দিনদার হয়ে গেছে। আর মাস্তানি করতে ভালো কারোর যাও না, যাইতে পারি না ভাই, আর এই তাফালিং করে বেড়াও না, ওই হাঁটুতে লাগ না জি ভাই। যদি নিত তাহলে আবার যেত। এই এলাকারই মাতব্বরগুলো যাদের 60 বছর বয়স হয়ে গেল, 40 বছর ছিল ষাঁড়, এখন 50 বছর 55 বছর বয়স হয়ে গেছে, আর চলে না, তখন ও টুপি মাথায় দেওয়া কি হয়ে গেছে? নেককার হয়ে গেছে। তুমি কি আসলেই নেককার? কথাটা যেন ভারী না লাগে। বাঘ যেদিন বুড়া হয়ে যায় সেদিন পরেশগার হয়ে যায়। কি কথা রে? বাঘ যেদিন বুড়া হয়ে যায় সেদিন পরেশগার হয়ে যায়, আর বাঘ যেদিন জোয়ান থাকে সেদিন পরেশগার থাকে না। পেটে জ্বালা থাকলেও খরগোশকে মারবে, পেটে জ্বালা না থাকতে গেলেও হরিণের গর্দনকে মটকে দেবে। ওর সামনে যদি কোনো জানোয়ার দেখা যায় তো
তো বাঘ জীবনে চুকবে না, ওকে মারবেই মারবে, জ্বালা থাকলেও মারবে, জ্বালা না থাকলেও মারবে। এটা হলো বাঘের স্বভাব। কিন্তু ওই বাঘটা যেদিন বুড়া হয়ে যায়, দৌড়াতে পারে না, শিকার ধরতে পারে না, তখন মুন্সি হয়ে যায়, নেককার হয়ে যায়, পরেশগার হয়ে যায়, বসে বসে টুকুর টুকুর করে তাকায়, আর কোনো জানোয়ারকে মারতে যায় না। বাঘের বুড়াতিকালে বুজুর্গ হওয়া আর পরেশগার হওয়া, আর তোমার 60 বছর বয়সে নমাজ ধরা একই। এখন কি করছিলা? নমাজের সঙ্গে খেলা? এখন তো শুধু ইবলিসকে হাসিয়ে যাচ্ছ। তখন ইবলিসকে তুমি কাঁদাবে বলে 60 বছরের প্রতিজ্ঞা নিচ্ছ। ওই বয়সে ইবলিসকে আর তুমি কাঁদাতে পারবে না। ইবলিসকে কাঁদাবার বয়স হলো এটাই। কেমন করে ইবলিসকে কাঁদানো যায়? সহি হাদিসে লেখা আছে, ফজরের আজান শুনলে উঠে গেল, আর যেমনি উঠে গেল আর উঠে গিয়ে ওযু করে মসজিদের দিকে টান মারলো। মসজিদের দিকে উঠতে গেলেই